প্রথম টাই, প্রথম সুপার ওভার, এরপর বাংলাদেশের নাটকীয় হার। কালো মাটির উইকেটে সাপের মতো জাগ খাওয়ানো বল ওয়েস্ট ইন্ডিজের শুধু স্পিনারদের দিয়েই পুরো ৫০ ওভার করানো রেকর্ডের পর শেষ ওভারের রোমাঞ্চ ম্যাচটাকে মনে রাখার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। কিন্তু কে জানত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডের শেষটাতে লেখা ছিল আরও এক পরত নাটকীয়তা। সব ভুলিয়ে দিন শেষে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে তাতেই। ৫০ ওভারের শেষে ম্যাচটাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সুপার ওভারের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাঠ ছাড়ল হারের দীর্ঘশ্বাস নিয়ে। সুপার ওভারে অধিনায়ক শাই হোপের ৩ বলে ৭ রানের সৌজন্যে ১ উইকেটে ১০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সৌম্য সরকারের উইকেট হারিয়ে করে ৯ রান। অবিশ্বাস্য হলেও সত্যি, দুটি নো, একটি ওয়াইড ও একটি লেগ বাই থেকে অতিরিক্ত ৪ রান এবং ৩টি বাড়তি বল পেয়েও বাংলাদেশে ১০ রানের লক্ষ্যে পেরোতে পারেনি। সুপার ওভারে নাজমুল হোসেনকে নিয়ে ৩-এ নামানোটাও অবশ্য কম বিস্ময় ছিল না। ওয়েস্ট ইন্ডিজের নাটকীয় জয়ে সিরিজে এখন ১-১ সমতা। আগামীকালের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। দিন শেষে ফলাফলটাই আসল। তার উপর সেটির নিষ্পত্তি যদি হয় এমন রোমাঞ্চকরভাবে, জয় পরাজয় দুটোর অনুভূতিতেই ভর করে আবেগ। পরশু গভীর রাতে ঢাকায় পৌঁছে কাল দুপুরে ম্যাচ খেলতে নামা আকিল হোসেনকে তাই ম্যাচ শেষে সতীর্থ প্রায় সবাই আলিঙ্গনে জড়ালেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাংলাদেশকে জয়বঞ্চিত করা সুপার ওভারটা যে করেছিলেন তিনি। বাংলাদেশের ডাগ আউট তখন শোক স্তব্ধ। এমন ম্যাচও যে এভাবে হারা যায় সেটা যেন বিশ্বাস হচ্ছিল না ক্রিকেটারদেরই। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সমান সংখ্যক ২১৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।